इसको अधिकार मिले हैं, लेकिन शायद 75 साल से जो अधिकार वो कागजों में ही पड़े हैं। संविधान कहता है इक्वलिटी ऑफ स्टेटस एंड assuring the dignity of the individual and unity and integrity of the nation। मतलब देश की यूनिटी और उसके इज्जत, उसकी डिग्निटी के लिए ये संविधान लिखा। अच्छा তোমার দিকে গরমের শাল দিলে ইন্দ্রজালী সাহেবকে বলছে কত বড় বাংলা নারীদের সামনে ডক্টর আসে মেয়েদের পাশে, সমাজের বঞ্চিত মানুষের পাশে। মেয়েরা একটু ভয় পাচ্ছে যে বিকেলে পৌঁছানো একটু আর দেখবেন বাম দিকে যে ট্রাম লাইন আহ্বান জানাচ্ছি। তখন আমি নির্বাচন হিসেবে নির্বাচন যা ছেলেগুলোকে সমাজে এবং সকল মানুষ পৌঁছা দেওয়ার হত্যা করছিলেন, বুঝতেই বলছেন। আমি ওদের ভেবে শুনলাম যে আমাদের এখানে বাঘিনী আছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে জেনারেল শিশুর মধ্যে বক্তব্য দিয়েছিলেন, তখন আমি যাচ্ছিলাম বলে আপনাদের বাংলাদেশে যখন বাঘিনী আছে শুনেছি টাইগার। তো হঠাৎ ভাবেনি যে আমাদের আজকের দিনে আমরা যে আমাদের স্যার বললেন যে 1977 থেকে হয়েছে, কিন্তু নয়, তার আগে ইউরোপ আমেরিকাতে ওখানে এই উইমেন্স রাইটস নিয়ে মানুষের যে শিল্পে যারা কাজ করছে, যারা শ্রমিক তারাই পিছনে আন্দোলন করে যে আমাদের মহিলাদেরও অধিকার আছে। আমি শুধু মহিলা নয়, পুরুষ বন্ধুদেরও সাহায্য চাই, সাহায্য পেয়েছি এবং তাতে আমি সমৃদ্ধ হয়েছি। একটা কথা আমার বারবার করে হচ্ছে, আমার এক ভাই বলবো না, নাতির বয়সী, সে বলল যে মহিলারা এখনো তাদের আরো এগোতে হবে, এখনো সতীদাহ প্রথা হয় না, জবরদস্তি করে যাদের মারা হয় তার বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরি হয়েছে। এটা হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে আজ এত বছর পরে আমাদের আলাদা করে নারীদের জাগরিত করতে হচ্ছে, এখন বলতে হচ্ছে। এই কারণে একটা ভীষণ ডাইরেক্টিক্যাল কোয়েশ্চেন আছে যে যখন বলতে হয় নারীকে উজ্জীবিত হতে হবে, সশক্ত হতে হবে, তার মানে তারা নয় তাহলে এত বছরের যে আমাদের সবার পরিশ্রম, রত্নাবলী বলবেন যে এত বছরের যে আমাদের পরিশ্রম সেটা কি ব্যর্থ? আজও কি ওই পয়েন্ট ওয়ানে পৌঁছে যাচ্ছি আমরা যে এখনো নারীকে বলতে হচ্ছে জাগো, উদ্বুদ্ধ হও? কেন বলবো? কেন বলবো? কেন পুরুষ আর মহিলা যদি সমান হয় তাহলে পুরুষকে কেন বলতে হবে যে নারীকে উদ্বুদ্ধ করো, নারীকে সাহায্য করো? কেন নারীকে সাহায্য? নারীরা নিজেদের সাহায্য মানে আধার ইত্যাদি করতে হবে। তিনি আধার কার্ড বানিয়ে ফেলেন, আবার চাঁদরানি নামে, এবং এই আধার কার্ড বানিয়ে ফেলার পর তিনি সমস্যায় পড়েন। তার ভোটার কার্ড আগে মীনাকুমারী নামে থাকে, আধার কার্ড নাম হয়ে যায় চাঁদরানি। এবার বুঝতেই পারছেন এসআইআর হওয়ার সময় তিনি যতবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তার নাম উঠে যাচ্ছে চাঁদরানি, এদিকে তার ভোটার কার্ড কিন্তু মীনাকুমারী, ফলে তার কোনো আইডেন্টিটি পরিষ্কার হয় না। তো এটা তো গেল কাগজের প্রশ্ন, কিন্তু কাগজ ভুল হওয়ার প্রশ্ন, এবং সেটাও নির্বাচন কমিশনের ভুলের জন্যই। তো এরকম নির্বাচন কমিশনের ভুলের জন্যই হোক আর কাগজ থাকা সত্ত্বেও মহিলাদের উপর নির্যাতন বেশি বেশি করে নেমে আসা নানা কারণে, এটা কিন্তু আবারও নাগরিকত্বের ক্ষেত্রেও একটা বড় ক্রাইসিস তৈরি করবে এই বাংলাতেও। আসামের ডিটেনশন ক্যাম্পে বলুন, পাইনার্সির তালিকায় বলুন, মহিলাদের শতাংশ প্রায় 60 থেকে 70 ছিল। তো আমরা সেই জায়গাটা মাথায় রেখে আবার আজকে যদি আমরা এই আন্দোলনগুলোতে সামিল না হতে পারি, তাহলে মহিলাদের ওপর নিপীড়ন সবচেয়ে বেশি ভাবে হবে, এরপর তাদের বহু অধিকার কিন্তু চলে যাবে। तो कि दुनिया में जितनी भी समस्याएं हैं, इसकी समस्याओं की जड़ औरत है। तो
फिर एक ज्ञानी औरत ने जवाब दिया कि वो एक बच्चे को 9 महीने या कहिए कि एक मूर्ख को, उसने ये कहा एक मूर्ख को 9 महीने गर्भ में रखकर उसके बाद वो बाहर इसलिए नहीं आती है कि उसको ये सब बातें सुननी पड़े। मतलब माँ का किरदार इतना ऊंचा है, या कहिए स्त्री का किरदार इतना ऊंचा है कि हमारे देश के धर्म ग्रंथों में लिखा है यत्र नार्यस्ते पूजन्ते रमन्ते तत्र देवता। मतलब यहाँ पर नारी की पूजा होती है, वहाँ देवताओं का वास होता है। আমরা যে সাহায্যগুলো পেয়েছিলাম সেই সাহায্যগুলো যদি আমরা না পেতাম তাহলে কিন্তু কাজগুলো করা আমাদের পক্ষে সম্ভব হতো না। এবং তারপরে এটা আপনি জানবেন টুয়ার্ডস ইকুয়ালিটি যে বইটা লেখা হয়েছিল সেটা করা হয়েছিল কংগ্রেস আমলে, এবং ফুলরেণু গুহ তখন ছিলেন উইমেন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার জানেন। তিনি যখন কাজটা করতে বলেন সেই প্রথম কিন্তু আমরা প্রথমত তথ্য পেতাম মেয়েদের সম্পর্কে, এমনকি সংখ্যালঘু সম্প্রদায় মেয়ে এবং ডেমোক্রেটিক এগুলো সম্পর্কে আলাদা আলাদা করে জানতে পারে। সেই সময় যেটা ফুলরেণু গুহ মানে যেটা আমাদের বীণা মজুমদার বলেছিলেন, তিনি কাজ করেছেন যে যা তথ্য বেরোচ্ছিল সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে যাচ্ছে। উনি যখন সেটা বলেন দক্ষিণ সরকার এবং বীণা মজুমদার যখন সেটা বলেন, ফুলরেণু গুহ বলে তোমাদেরকে ভাবতে হবে না, তোমরা যা পাচ্ছ সেটা বলো। এবং এই তথ্যের ওপর কিন্তু নারী আন্দোলন করেছে এবং উইমেন্স কমিশন গুলো সেগুলোকে পলিসি হিসেবে ধরেছে। তারপরে এখান থেকে বেরোয় চ্যালেঞ্জ যেটা ডক্টর বাগচি এডিটোরে বের করে। এখন এই দুটো যদি আমাদের হাতে না থাকতো, আমরা কিন্তু কোনো রকম তথ্যর একটা ভিত্তি না থাকলে কোনো আন্দোলন করা যায় না। এখন কিন্তু আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, এটা না বললে হবে না, যে কেউই কোনো সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার, কেউই আমাদের কথা শুনতে চান। আমরা গবেষণা করে যে তথ্য দিচ্ছি সেই তথ্যকে চেপে দেওয়ার চেষ্টাটাই আসল কথা। সুতরাং এই পরিস্থিতিতে আমরা যে কাজ করব সেটা কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে একটা লড়াই করে করতে হবে। এখন আমরা যে পরিস্থিতিতে আছি তাতে উইমেন্স কমিশন প্রায় বিভাগ, আমি জানি না ন্যাশনাল উইমেন্স কমিশন কতটা কাজ করে। আন্তর্জাতিক নারী দিবস হিসেবে 11 তারিখকে বেছে নিয়েছি এই কারণে যে 8ই মার্চে বহু মানুষ বহুভাবে তারা এনগেজ ছিল এবং তাদের নিজস্ব অনুষ্ঠানের বাইরে তারা এগোতে পারেনি। তাই আমরা 11ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করছি এবং এই অনুষ্ঠানে আমরা সার্বিকভাবে শুধু ভারতবর্ষ নয়, বাংলা নয়, সারা বিশ্ব পরিস্থিতি, আজকে যে পরিস্থিতির মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে, আজকে আমরা আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছি এবং বিভিন্নভাবে নারী, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষরা তারা আজকে আশঙ্কিত এবং ভয়ের মধ্যে রয়েছে। এবং সেখানে আমরা দেখছি প্রতিদিন বহু মানুষ তারা আজকে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এবং সেখানে আমরা যদি সুস্থভাবে নারীদেরকে রক্ষার জন্য, তাদেরকে সচেতন করার জন্য আমরা আজকের এই বিশেষ নারী দিবসের উদযাপন করেছি। এবং আমরা জানি আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রতিদিন প্রতি মুহূর্তে নানা রকমভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং তারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আমরা চাই তারা একটা সঠিক দিশা খুঁজে পান, গণতান্ত্রিক অধিকার তারা যাতে একটা নির্দিষ্ট জায়গা পেতে পারে এবং তাদের সেই জায়গাটা আমরা আরও বেশি উৎসাহিত করার জন্য এবং তারা যাতে একত্রিতভাবে তাদের প্রতিবাদ সংগঠিত করে সরকারের কাছে এবং সহানুভূতি সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেই উদ্দেশ্য এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে এই নারী দিবস পালন করি। এই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা এই নারী দিবস পালন করছি।